রূপা, উনি হাত ধোবেন, একটু ব্যবস্থা করে দাও, যাও। খুব ভালো লাগলো, এত তৃপ্তি করে আমি অনেক দিন বাদে খেলাম। তুমি যেভাবে আমায় তৃপ্তি দিলে, তেমন খুব তাড়াতাড়ি তোমার গর্ভেও একজন আসবে। এই বাড়িতে একজন অবতারের আবির্ভাব ঘটবে। এটাই দৈবের সংকল্প। ওই অবতার জন্মগ্রহণের আগে কিন্তু অনেক সমস্যা হবে, পরীক্ষা দিতে হবে। সব রকম ভাবে সমস্যা একেবারে ঘিরে ধরবে, অনেক চাপ সৃষ্টি হবে, কিন্তু মনে জোর রেখে লড়াই করলে তুমিই জিতবে। তোমার অনেক শত্রু আছে, কিন্তু তোমার মাথার উপর তোমার আরাধ্য দেবীর আশীর্বাদও আছে। আচ্ছা মাসিমা, হাত ধুয়ে নিন। দাদা, শুনলাম শিবানী নাকি মন্দির বানাচ্ছে। আরে আমিও শুনেছি। ও মামা, কিরে কি হয়েছে? ফোনটা রেখে কোথায় গেছিলে তুমি? দেখো তো কতগুলো মিস কল এসেছে তোমার। তাই বয়স হয়েছে, ভুলে যাই কোথায় কি রেখে দিই, মনে থাকে না আমার। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি কুমার বলছি। কুমার? কুমার? বল কুমার, এতদিন কোথায় ছিলি রে? কোনো খোঁজ খবরই ছিল না তোর। আরে সেই সব পরে বলবো, আপনাকে লোকেশন পাঠিয়েছি, ওখানে চলে আসুন। কেন? আরে আমি বলছি তো, ওইখানে চলে আসুন, সবকিছু জানতে পেরে যাবেন। আরে কি ব্যাপার সেটা বল। দাদা কি বলছে? আরে আমি যা শুনেছি তুইও তো সেটাই শুনলি। ও কোথাকার লোকেশন পাঠাচ্ছে সেটা আগে দেখি, দাঁড়া। এই আমি দেখছি তো। ওহো, চল চল, ও খুব আর্জেন্ট আমাদের ডাকছে, নিশ্চয় কিছু ইম্পর্টেন্ট হবে। চল গিয়ে দেখি, চল। হ্যাঁ। মামা, কেউই তো এলো না দেখছি। দাঁড়া দাঁড়া, দেখছি। ধৈর্য ধর, দেখা যাক না। আরে আমি কিছু জানি না,
একটু দাঁড়া, ধৈর্য রাখ। আমি কে চিনতে পারছো? তুমি কে? 9 মাস 9 দিন গর্ভে ধারণ করে জন্ম দেয় যেই মা, সেই যখন জিজ্ঞেস করে যে কে তুই, তাকে কি বলবো? আরে ভাই, ও শুধু জন্ম দিয়েছে, শুধু একটাই ছেলে, সেটা হলো আদি, আর ও এখন হাসপাতালে আছে। সেই আমি ঠিক বলেছো। আমার দাদা মেন্টাল হসপিটালে ভর্তি আছে, আর আপনি এখানে এসে পাগলামি করে যাচ্ছেন। আমাকে তুই মেন্টাল বলছিস? এই শুনুন, আপনি কিন্তু শুধু শুধু আমাদের মেন্টাল টর্চার করছেন। আপনি সত্যি একজন মেন্টাল পেশেন্ট। আমি হলাম আদি। আমার মায়ের নাম অনুজা। আমার বোনের নাম হচ্ছে নন্দিনী।
আগে আমরা একটা ছোটখাটো হোটেল চালাতাম। এসব তুমি কি করে জানলে? তার কারণ আমি আদি, তাই। আমি ঠিক হয়ে যাওয়ার পরেও আমাকে হসপিটালেই থাকতে হয়েছে। আমি পালাবার চেষ্টা করলাম, তখনই ভুল করে হঠাৎ আমার মুখের উপর অ্যাসিড পড়ে গেল, মুখটা পুরো পুড়ে গেল। তারপরে ওই হসপিটালেই আমার প্লাস্টিক সার্জারি হলো। সেই জন্যই আমার মুখটা পাল্টে গেছে। আদি, তুই এইসব কথা এতদিন কেন বলিসনি? আমি অনেকদিন পরে নর্মাল হলাম। আঘাত ঠিক হয়ে যাওয়ার পর আমি ভাবলাম তোমাদেরকে এসে বলি। আচ্ছা চল, বাড়ি চল। আমি আর ওই বাড়িতে ফিরবো না। ঠিক আছে, তাহলে চল আমরা সবাই সায়নের বাড়ি যাই। তুই হসপিটালে থাকার সময় তোর সমস্ত ট্রিটমেন্টের খরচ তো ওই দিয়েছে। আমি হসপিটালে থাকার সময় সায়নের ব্যাপারে শুনেছিলাম। এখন একবার মিট করতে পারি কি? শিবানীর কেসে ও এখন জেলে আছে, ওর ব্যাপারে তোকে ডিটেলে বলবো। তুই যখন হসপিটালে ছিলি তখন অনেক কিছু ঘটে গেছে। ঠিক আছে, তোমরা সবাই আমার সঙ্গে এসো। আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। এসো। আদি, এটা কার বাড়ি রে? আমার। আদি, তোর এত বড় বাড়ি আছে জানলে অশোকের কাছে না থেকে এখানেই থাকতাম। পাগল হয়ে গিয়ে আমি হসপিটালে ভর্তি হব সেটা তো কোনোদিনও ভাবিনি। যদি আমার জ্ঞান থাকতো তাহলে তো তোমাদেরকে বলেই যেতাম। বসো। শিবানী যখন পাগল হয়ে গেছিল অশোক একটু সম্পত্তি বানিয়েছিল। তুই বাড়ি বানিয়েছিস আর আমি কিচ্ছু বানাতে পারিনি। তুমি তো তখন নেশায় ডুবেছিলে। মৃত্যু পর্যন্ত রাজ করব ভেবেছিলাম, কিন্তু এই অবস্থায় যে পড়বো কে জানতো। সত্যি রে, আমরা কিচ্ছু বানিয়ে উঠতে পারিনি রে দাদা। না রে, আমরা কিছু গয়নাগাটিও বানিয়েছি, তাই না? চুপ করো তো। না রে আদি, আমরা সত্যিই কিছু করতে পারিনি। এমনকি ফুচকা খাওয়ার জন্য ওই কমলার কাছে হাত পাততে হতো। আমাদেরকে আবার আগের মতো হতে হবে। হ্যাঁ রে, আর তার জন্য তোকে একটা প্ল্যান করতে হবে। আমি যা বলছি সেটা ভালো করে শোনো তোমরা। আমি যে আদি সেটা কেউ যেন জানতে না পারে। কি? তুমি আদিকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ,
এতদিন পর্যন্ত আমি সামনে দাঁড়িয়েই ফাইট করতাম, এরপর থেকে গরিলা অ্যাটাক। কাকে কোথা থেকে মারবো কেউ জানতে পারবে না। আমি যা কিছু হারিয়েছি সেগুলো আবার ফিরে পেতে হবে, তার জন্য যা করার আমি করব। আমাদের শত্রুদেরকে যে করেই হোক ধ্বংস করতে হবে। কাউকে ছাড়বো না, শেষ করে দেবো আমি। পাগল বানিয়ে অন্ধকার ঘরে আটকে রেখে দিয়েছিল আমায়। ওই শিবানী আর ওর লোকেদেরকে ছাড়বো না আমি, শেষ করে দেব সবাইকে। ওর বংশকে ধ্বংস করে আমি আবার পুরো সম্পত্তি দখল করব। এইসব করতে গেলে আমার ব্যাপারে কেউ যেন জানতে না পারে। তোমরাও কিন্তু কাউকে এই কথা বলবে না। আমরা কেন বলতে যাব আদি? এটাতে তো আমাদেরই সমস্যা। এখন আমাদের তুই ভরসা, তুই যা বলবি আমরা তাই করব। ঠিক আছে, তোমরা এসো, তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। আমি আবার আমার খেলা শুরু করব, কিন্তু এই খেলা অন্য ধরনের হবে। খাবার দাবারের কি ব্যবস্থা করবি? আমি এখানে কয়েকদিন থেকে তোর জন্য একটা ব্যবস্থা করি। এখনের জন্য কিছুই লাগবে না, কিন্তু তোমরা যদি সকলে রোজ এখানে যাতায়াত করো তাহলে সবাই সন্দেহ করবে। প্রয়োজন পড়লে আমি কোনো রান্নার লোক অ্যারেঞ্জ করে নেব। এবার তোমরা আসতে পারো। দাদা, আমার না এই বাড়িতে থাকতে ভীষণ বিরক্ত লাগে রে। এই বয়স্ক লোকগুলোর সঙ্গে থাকতে থাকতে আমার না নিজেকেও বয়স্ক বলে মনে হয়। আমি তোর সঙ্গে থাকবো দাদা, তোরও তো হেল্প হবে বল। ওসবের কোনো প্রয়োজন নেই, তুই ওদের সঙ্গেই থাক। খুব তাড়াতাড়ি আমি একটা ব্যবস্থা করব। আদি, তোর কোনো অসুবিধা হলে ফোন করিস। তোর ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসব। এবার আমরা আসছি, চল। আচ্ছা, এই উইকে আপনাকে কোথায় নিয়ে যেতে হবে ম্যাডাম? উইকেন্ডে কোথাও নিয়ে যেতে হবে না, আমার অনেক কাজ আছে ফ্যাক্টরিতে, আর তাছাড়া একটা নতুন ক্লায়েন্টের সঙ্গে মিটিংও আছে। আরে কাজ তো থাকবেই। বাবা, এটা ধরো, চলো আমরা রিলস বানাই। এই যে রিলস কিচ্ছু বানাতে হবে না, কাল সকালে স্কুল আছে, শুয়ে পড়। আয়। মা কি বলছে তুমি শুনতে হবে না বাবা, চলো তো তুমি। হ্যাঁ, জানি ইয়েস বাবাটা, আমরা বাংলায় রিলস বানাই। ওকে, আমি যেভাবে বলছি সেইভাবে বলবে, ঠিক আছে তো? তুমি শুধু আগে জনি বলবে, আর আমি তাতে হ্যাঁ বাবা বলবো। তুই কি চিনি খেয়েছিস সেইভাবে জিজ্ঞাসা করবে, আর আমি বলবো কই খাইনি তো। মিথ্যে বলিস না, এইভাবে বলবে তুমি। না বাবা, ওটা আমি বলবো। তাই মুখটা খোলতো দেখি তুমি বলবে। আরে যা, এরকম আমি বলবো। আরে কি গো, তুমি ওর পাল্লায় পড়ে এরকম ভাবে হাসছো?
এই বাবার সঙ্গে তুই করে কেউ কখনো কথা বলে? আগে তুই আয় ঘুমোতে এখানে। সব কিছুতেই তোমার শুধু না না না। এখানে যাস না, ওখানে যাস না, এটা করিস না, ওটা করিস না, এখানে বসবি না, ওখানে বসবি না, এটা বলবি না, ওটা বলবি না, এটাই হাত দিস না, ওটাই হাত দিস না, শুধু তুমি না না নাই বলে যাও। আমার তো এই জীবনটাই চাই না। আরে বাবা রে বাবা, তুই কি আসবি এখানে ঘুমোতে? আসবি হ্যাঁ কি না বল? আমি তোকে বললাম ঘুমোতে যেতে, এখানে এসে বসতে নয়। কি হলো আমার সোনা, মুখ ফুলিয়ে বসে আছো কেন? আমি আর কি বলি বলো কমলা দিদা, আমি যাই করি